হ্যাঁ, বলেন। তো আমাকে একটু সময় দিবেন আজকে। আমি অনেক চেষ্টা করি আপনার লাইভে ঢোকার জন্য কিন্তু ঢুকতে পারি না। তো এখন আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের লোক আমি। তো আচ্ছা, আচ্ছা পরে বলেন। পড়াশোনা শেষের দিকে। আচ্ছা, কিন্তু আমার সবসময়ই এই বিষয়গুলো অযৌক্তিক মনে হয়। আমার কাছে মানে আকল দিয়ে চিন্তা করলে পরে গ্রহণ করতে পারতাম না। ক্লাসের পড়া পড়তাম। তারপরও নিজের কাছে প্রশ্ন আসতো আমার কাছে সবসময়ই। আপনি আমাকে আজকে একটু সময় দিবেন। আমার ভিতরে অনেক কথা জমা। এই কথাগুলো বলতে পারে না। এর আগে একবার ঢুকছিলাম, শর্ট টাইমে আপনি বের করে দিছিলেন। আমার এই প্রোফাইল পিকচার থাকার কারণে। তো যাই হোক, এই যে জান্নাত জাহান্নাম প্লাস আদমের সৃষ্টি, এই যে নূর মাটি এইটা নিয়ে তুমুল বিতর্ক। আমি কিন্তু অল টাইম শুধু ওয়াজই শুনি। বাংলাদেশে এমন কোন মাওলানা নাই যার ওয়াজ আমি শুনি না অল টাইম। শুধু এটাই আমার কাজ। ৮টা-৫টা ডিউটি করি। অল টাইম শুধু ওয়াজ শুনি যে কোন হুজুর কোন মাওলানার ওয়াজ শুনে আমি হিদায়াত প্রাপ্ত হতে পারি। কারণ আমি মাদ্রাসা ছাত্র। আমি কামিল বিভাগের ছাত্র, কামিল হাদিস বিভাগের ছাত্র। তো এখন আপনার লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমকে সৃষ্টি করা হলো, তারপরে তাকে বলল জান্নাতে থাকো, খাও, দাও, পান করো কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারাতা ওই গাছের নিকটে যেও না ফাতাকুনা মিনাজ জালিমিন। গেলে কিন্তু তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তো তো সীমা এনে লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবা। তো এনে আচ্ছা, গাছ বানাইলো, বানায়া থুইলো কে? গাছ বানায় থুলো কেন? কোশ্চেন হলে কেন তো থুলো? গাছ এই তুই দূরে নাটক রাখবি না? অভিনয়টা কেন? তুই গাছ দূরে রাখবি না? গাছ এমন নাগালের বাইরে রাখবি না? আমি যখন আমার ছেলে আছে, আমার ছেলে আ মাঝে, মাঝে বাসায় যখন কোনো বিপজ্জনক জিনিস থাকে, যেমন ধরেন আমাদের এই যে আ ইসে আছে না? যেটা আগুন যেখানে আমরা থাকতে পারে, হ্যাঁ, আগুন জাতীয় দ্রব্য যেটা আশেপাশে থাকতে হচ্ছে পারে। যেটা বিস্ফোরক হচ্ছে দ্রব্য থাকতে পারে। বিষাক্ত জিনিস যেগুলা দিয়ে জি, আসলে বিভিন্ন কল-টল পরিষ্কার করার জন্য কিছু কেমিক্যাল দরকার হয়। মাঝে, মাঝে বাসায় রাখতে হয় এগুলা। মাঝে, রাসায়নিক মাঝে কেমিক্যাল। যদি ময়লা-টয়লা জমে যায় তখন সেই কেমিক্যালটা দিলে খুব সুন্দর করে পাইপটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। ওইটা হচ্ছে খুবই বিষাক্ত। আর ওইটা তো জি, ঘরে রাখতে হয় কিন্তু আমি ঘরে রাখি এমন জায়গায় যেন আমার বাচ্চা যেন মানে লাফাইয়াও খুঁজে না পায় ওইটারে, হ্যাঁ? যত বান্দরামি করুক না কেন ওইটারে যেন খুঁজে না পায় এমন জায়গায় রাখি আমি। ঠিক আছে? তো আমি তো তাহলে জানি সে তো একটু জি, কৌতূহলী। বাচ্চা মানুষ একটু কৌতূহল বেশি থাকবে এটাই স্বাভাবিক। তাহলে যদি আমি একটা জিনিস ধরতে না করি সে আবার সে আসলে ওইটাতে আরো বেশি আগ্রহী হবে যে এটার ভিতরে আছে কি? আমারে না আছেটা কি? করলো কেন? হ্যাঁ? আমারে না করছে নিশ্চয়ই এটার ভিতরে কিউরিসিটি বেড়ে যাবে। হ্যাঁ, এটা নিশ্চয়ই এটার ভিতরে মজার জিনিস আছে। এইজন্য আমার বাপে আমারে না করছে। তাই না? জি, এটা তো জি। বাচ্চা মানুষ তো এটা এরকমই হয়। যে না করলেই এটার মানে ইয়াটা আরো বাইরা যায় যে এটার ভিতরে জিনিসটা কি দেখি তো গিয়া। আমারে না করলো কেন? জি। সবই ধরতে কইতেছে। এইটা না করলো কেন? এটার ভিতরে নিশ্চয়ই কিছু একটা আছে। তো এইটা তো যদি তারা মানুষের একটা ওই স্বাভাবিক টেনডেন্সি। তো আল্লাহ টেনডেন্সি বেড়ায় তুই বেটা মানে গাছটা বানাইছস তো দূরে রাখতি। এমন জায়গায় রাখতি যেখানে ঢুকতে পারে না। বা মাঝখানে এমন একটা জাদু করে দিতি যে আদম এখানে গেলেও যাইতে পারবো না। মানে আটকায় যাবো। তাই না? শিকল দিয়ে হ্যাঁ, বাইন্ধা রাখতি। কিছু একটা করতি। তুই তো অনেক ক্ষমতা। তোর তো পাওয়ার অনেক আছে। তুই একটা কিছু করে দিতি। তুই এমন তো কাম মানে কাছে রাখবি, নাটক। মুখের সামনে রাখবি। একটা বাচ্চার সামনে যদি লাড্ডু রাইখা দেয়, বাচ্চা তো ধইরা খাবি। এটা স্বাভাবিক। তো এটার ভিতরে ফাইজলামিটা করলি কেন তুই? আর তার আগে জি, তুই আবার জান্নাত জাহান্নাম বানায় রাখছস কে? তুই জি। জান্নাত জাহান্নামে কারে ভরবি তুই? মানে ফাইজলামি করস নাকি? একটা ওই খায়ালের কলা প্রতি রব্বুকালের পোলার মালাইকাতি, বোকামিটা। ওই যে কলা রব্বুকালের মালাইকাতি ইন্নে জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই। তাহলে প্রতিনিধি পাঠাতে চাই। তাহলে ডিরেক্ট প্রতিনিধি বানাবে, সেখানে ছেড়ে দিবে, বাস। তেমন গাছের অভিনয়, এটা ওটা, তারপর তাদেরকে ডিসপেল করা, ওখান থেকে বহিষ্কার করা, এই সবগুলোই সুন্দরভাবে সিস্টেম করে কিন্তু করা। এইগুলি এই মওলানারা, এই মনে করেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই বড়, বড় মওলানা আছে, জাকারিয়া হুজুর, এরা, তারপরে যে মিজানুর রহমান আজহারী, বেলে স্কলার। যাই হোক, নাম বলতেছি। আকল দিয়ে একটু চিন্তা করে ডিপলি ভেবে চিন্তে আপনি কিন্তু গতকালকে লাইভ একজনকে বলছিলেন, ধর্ম মানো, আপনি জেনে মানেন না, না জেনেই মানেন। চিন্তা করে ভেবে চিন্তা করে পালন করেন কিনা। এরকম কয়জন আছে জন্মগত পাইছে, তারা মানতে শুরু করছে। একটা আয়াতের এই নূর এবং মাটি এই ২ টার উদাহরণই আছে। এবং নূর মাটি ২ টারই বাস্তবতা আছে। এখন মানুষ তৈরি হয়েছে কিন্তু স্পাম থেকে, আপনি জানেন। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। যা বের হয় পুরুষের ২ পাঁজরের হাড্ডি হইতে স্পাম বের হয়। ভাই ওই আলোচনাটা শেষ করে নেন আপনি। যে আদমকে যে বানাইলো তারপর কি হইলো? এর পরের ও ঘটনাটা কি? ইয়াখরুজু মিন বাইনি ও আচ্ছা আপনাকে আমি আদমকে বানান।
জি, আপনাকে আমি আগে একটা হাদিস দেখাই। আপনি হাদিসটা জি, পড়ছেন কিনা একটু বলেন। এটা হচ্ছে সহিহ মুসলিমের ৬৫০১ নম্বর হাদিস। আদম এবং মুসার বিতর্ক। এটা কি পড়ছেন জি। আপনি ভাই? হ্যাঁ, এই যে আদম আর মুসা যে মানে মেরাজের রাইতে আমাগো নবী যে ৭ আসমানের উপরে গিয়া দেখলো যে আদম আর মুসায় তর্ক বিতর্ক করতেছে। এবং সেই জি। বিতর্কে নাকি আদমে জিতছে। এখন আদমে কইল মুসায় আদমরে কইতেছে, "এ ব্যা মা আদম হে আদম আপনি তো আকামটা করছেন। এই যে আল্লাহ আপনারে কত সুন্দর করে আপনারে মানে জান্নাতে দিছিল। আপনি তো সেই গন্ধমটা ফলটা খাইয়া আকামটা করছেন। এখন এইজন্য আমাদের পৃথিবীতে যাইতে হইছে। আপনিই তো দায়ী সবকিছুর জন্য।" তখন আদমে আচ্ছা, কইছে আচ্ছা। জি। আদমে বলতেছে যে এই যে দেখেন, আদম তো বলতেছে, "আপনি তো মুসা। আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলে আপনাকে মনোনীত করেছেন এবং আপনার জন্য আ তার হাতে লিখে তাওরাত কিতাব দিয়েছেন। আপনি কি এমন বিষয় আমাকে তিরস্কার করছেন যা আমার সৃষ্টির ৪০ বছর পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন?" মানে আদম বলতেছে, "এটা তো আগে থেকে নির্ধারিত যে আমি ওই ফল খামু, খাইয়া আমি পৃথিবীতে আইমু। তারপরে এই হুম, সমস্ত গ্যাঞ্জাম হইব। সব তো আগে থেকে পূর্ব থেকে নির্ধারিত সেটা আল্লাহ পাক তাওরাত কিতাবে সিস্টেমে করছে। আমার সৃষ্টি আদমের সৃষ্টি ৪০ বছর আগেই আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে। নির্ধারণ, একদম নির্ধারণ, হুম, ডিসাইড করে রাখছে। ডিসাইডেড। তাইলে এখানে মানে আদম আসলে বলতে চাচ্ছে যে এখানে তাইলে আমার দোষটা কোথায়? এটা তো আল্লাহ পাক মানে চালাকি করে করছে আমার সাথে, হ্যাঁ? জি, জি। তো এই তো হাদিসের ভিতরে কিন্তু একেবারে পরিষ্কার করে দেয়া হচ্ছে। আপনি যদি এই হাদিসটা পড়ে থাকেন, আমি জি, আপনাকে তাহলে একটা ওয়াজও শোনাই। দেখেন এই ওয়াজটা একটু শোনেন। আ ৩ মিনিটের ওয়াজ আপনি একটু শোনেন। তারপর আপনি আবার পরের পয়েন্টটা বইলেন। আগে এই ওয়াজটা একটু শোনেন। আমার জি, দর্শকরা শুনুক, হ্যাঁ? শোনেন। মুসা আলাইহিস সালাম ওই একই কথা বললেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন, উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন, তো তখন কান্নাকাটির আওয়াজ শুনতেছেন। কেঁদে কেঁদে কেউ বলতেছে, আল্লাহ এটা কোনো ইনসাফ? আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে। এটা কোনো কথা? এটা কিসের ইনসাফ? আমি কত কষ্ট করছি এসব। হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আলাইহিস সালামকে বলতেছেন, কারণ অভিযোগ করতেছে কার উপরে? বাপরে বাপ, এটা ভয়ঙ্কর কথা। আল্লাহরে ছেড়ে দিচ্ছে, এটা কিসের ইনসাফ করলেন? উনি বলতেছেন, এটা কি এরকম করে কথা কি কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেছেন। এরকম করে কথা আল্লাহকে কি কয়? তিনি বলতেছেন, হাদা আখুকা মুসা, সৌত মুসা, আপনার ভাই মুসার আওয়াজ। কি বলেন? কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে? উনি বলেন, রব্বুহু ইয়ারিফুহু, তার রব তার ব্যাপারে খুব ভালো জানে। এরকমই তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না, মনিটর করে না। বুঝেন নাই? তো মুসা আলাইহিস সালাম কি সাধারণ নবী? সাধারণ নবী। ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে, কথা বলে আগে ফিটা করলে কেন এরকম? বুঝেন নাই? ঘুষি একটা মারছে গেছে মিলে, ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজে তো জানেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না চেতা নবী? আল্লাহ তাআলা বড় প্রিয় নবী। আদম আলাইহিস সালামকে ছেড়ে দিচ্ছে না, ধরছে বাপরে। বুঝতে পারছেন? বাবারে ধরে বলতেছে, আপনি এই জিনিসটা না খেলে কি হতো না? আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না। ওই একটা খায়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন। দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে। তো আদম আলাইহিস সালাম তো তার রব যেহেতু ওনার বান্দার এই ভাষা সম্পর্কে বুঝে, তো বাপও তো বুঝে। তো বাপ রাগ করতেছে না, চপ আবার কথা কাটবি আমার লগে এভাবে কথা কস, এটা কইতেছে না। বাপ ঠান্ডা। বাপ বলতেছে, আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে হয়েছে, তোমরা আইসো। কে বলছো তোমাকে এটা? তুমি ছিলা তো? আমি থাকি আর না থাকি তাওরাতের ভিতরে আছে। আমার কাছে যে আল্লাহ তাওরাত কিতাব নাযিল করেছেন সেই কিতাবে আছে, আপনি কাম ঘটাইছেন। তারপরে আমরা আসছি। তাহলে আদম আলাইহিস সালাম রাখেন না। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আচ্ছা তাওরাতের ভিতরে আছে? হ্যাঁ। তুমি তো তাওরাত সম্পর্কে জানো? তাওরাত কবে লেখা হয়েছে? হ্যাঁ, জানবো না কেন? কবে লেখা হয়েছে? আপনার জন্মের 50 বছর, 50,000 বছর আগে লেখা হয়েছে। আরেক 40,000 বছর কথা আছে। 50,000 বছর আগে লেখা হয়েছে। ও, আমার জন্মের 50,000 বছর আগে তোমার তরাত লেখা হয়েছে? হ্যাঁ, তরাতের ইতিহাস আমার উপরে তরাত নাযিল হয়েছে, আমি জানবো না? আচ্ছা, তো বেটা একটু বলো দেখি, আমার জন্মের 50,000 বছর আগে তোমার কিতাবে যেটা লিখে দেওয়া হয়েছে এটা আমি করছি, আমার দোষটা করি? আমি করছি না, উনি চাইছেন তাই করছি। আরে পরের কথাটা হাদিসে নাই, আমি বলতেছি। আরে যদি আমি ওটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পাইতা না। আমরা মিয়া বিবি জান্নাতে থাকতাম, পোলাবেন তো আর হইতো না। পোলাবেন হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না? ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয়। তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল। তোমার তো শুকরিয়া আদায় করা উচিত যে আমি ওটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেও, নবী হয়েছো। এটা উনি আমি ভাবার তো বললাম, কিন্তু আদম আলাইহিস সালাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দায়ী? আদম মুসা আলাইহিস সালাম চুপ মেরে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন খুব মজার কথা, ফাহাজ্জা আদম ও মুসা, আদম মুসাকে পথ করে ফেলাই দিয়েছে। আদম মুসাকে এভাবে কি করছেন? ধাই করে ফেলে দিয়েছেন, হারিয়ে দিয়েছেন। আমরা বলি না আদম মুসাকে কি করেছেন? হারিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন, কারণ বাপের গর্ব তো নিজের গর্ব।
আচ্ছা, আমরা দেখলাম যে এই হাদিসটার যে বর্ণনা ওয়াজিহ বর্ণনাটা has been দেখলাম। proved. এখান থেকে Right. কি বোঝা গেল সেটা যারা একটু জি। বুদ্ধিমান তারা বুঝে ফেলবে